তো গাইস, এখন তোমার মোবাইলে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এরকম ট্রানজ্যাকশন কার ব্লাস্ট ভিএফএক্স ভিডিও তোমরা বানাতে পারবে শুধুমাত্র তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে। তো দেখো, সবার প্রথমে এরকম কার ব্লাস্ট ভিএফএক্স ভিডিও বানানোর জন্য আমাদের প্রথমে কিছুটা এইভাবে ভিডিও শুট করে নিতে হবে। আর তোমরা ভিডিও শুট করার সময় কিন্তু ট্রাইপডটা ইউজ করবে। সো গাইস, ভিডিওটা শুট করা কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ ছিল, কিন্তু এডিটিং। সো আজকের এই ভিডিও এডিটিং করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপকাট। সো ক্যাপকাট ইউজ করার জন্য যেহেতু আমাদের ভিপিএন কানেকশন করে নিতে হবে, তার জন্য ক্যাপকাটে যাওয়ার আগে ভিপিএন কানেকশন করে নেব। চলো এবার ক্যাপকাট ওপেন করে নেব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে ভিডিওগুলো শুট করলাম সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে অডিওতে ক্লিক করে তারপর সাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইলে চলে যাব। এবার এখানে তোমরা দেখতে পারবে এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, তো এখানে একবার ক্লিক করে দেবো। এবার এখান থেকে আমার ভিডিওর সাউন্ডটা ভিডিও থেকে সিলেক্ট করে নেব। এরপর আমাদের ভিডিওর লেয়ারে ক্লিক করে আমি যেখান থেকে অ্যাক্টিং স্টার্ট করেছি সেখানে একবার স্প্লিট করে কাট করে দেবো। এবার আগের যে ফালতু পার্টটা সেটা ডিলিট করে দেবো। এবার একটু ভালো করে দেখো, আমি যেখান থেকে এই ভিডিওটায় দুটো হাত ক্রস করছি সেখান থেকে একবার কাট করে দেবো মাঝ বরাবর। এরপর এর পরের ফালতু পার্টটা ডিলিট করে দেবো। এখন এর পরের ভিডিওটাতেও সেম একইভাবে মাঝখানে আমি যেখান থেকে দুটো হাত ক্রস করছি এখানে স্প্লিট করে দেবো আর আগের ফালতু পার্টটা ডিলিট করে দেবো। এবার দেখো আমাদের দুটো ভিডিওর মাঝখানে ট্রানজেকশন হয়ে গেছে। সো গাইস, এই পর্যন্ত হয়ে যাওয়ার পর এবার আমাদের ভিএফএক্স অ্যাড করার পালা। তো এবার আমরা এই লাস্টের ভিডিওটাকে একবার কপি করে নেব আর তারপরে এই কপি করা ভিডিওটাকে ক্লিক করে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবো ওভারলে বলে একটা অপশন, এটাতে একবার ক্লিক করে দেবো। এবার এই ওভারলে ভিডিওটাকে হালকা লং প্রেস করে নিয়ে চলে যাব। ঠিক এই ভিডিওটা নিচে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো। এবার আমাদের এই ওভারলে ভিডিওটাকে ক্লিক করে নিচে একটু স্ক্রল করব এবং এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাব। সো এটাতে একবার ক্লিক করে দেবো, তারপর এখান থেকে অটো রিমুভে ক্লিক করব। এখন আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিছু সেকেন্ডের মধ্যে রিমুভ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করে আমাদের এই ভিডিওটা সিলেক্ট করে নেব আর এই ভিডিওটার সাউন্ড একদম কমিয়ে দেবো এবং এই ভিডিওটা পুরো স্ক্রিনের সঙ্গে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দেবো। তারপর এই ভিডিওটাতে ক্লিক করে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবো লেয়ার নামে একটা অপশন, এটাতে ক্লিক করে দেবো। এবার আমাদের এখান থেকে সাবজেক্ট ভিডিওটাকে আগে নিয়ে আসবো আর এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। সো এবার দেখো আমাদের ভিডিওটা কিছুটা এরকম দেখাচ্ছে। সো এবার এতটা হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওর ক্যারেক্টারটাকে ঠিকঠাক করে ভালো করে বসিয়ে দেবো যাতে আমাদের ভিডিওটা দেখতে একদম রিয়েল আর প্রফেশনাল লাগে। তো আমি এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি আমার হিসাব মতো, আর তোমরাও তোমাদের মতো বসিয়ে নেবে। সো এবার এতটা হয়ে যাওয়ার পর তোমরা হয়তো ভাবছো আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে, কিন্তু না গাইস, এখনো অনেক কাজ বাকি আছে এডিটিং করার, কারণ ভিডিওটাকে প্রফেশনাল ভাবে বানাতে হবে। তো ক্যাপকাট থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অতটা ভালো করে রিমুভ হয় না। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ওভারলে ভিডিওটাকে আবার কপি করে নিতে হবে একবার। সো অলরেডি আমার কপি করা হয়ে গেছে, তোমরাও কপি করে নেবে। তারপর সেম একইভাবে হালকা প্রেস করে এখানে ঠিক জায়গা নিয়ে আসবো। এরপর নিচে একটু স্ক্রল করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এরপর অটো রিমুভে ক্লিক করে রিস্টোরে একবার ক্লিক করব। এরপর আবার ব্যাক করে চলে যাব মার্কস অপশনে। মার্কসে ক্লিক করে আমরা গোল রাউন্ডটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি আর তোমরা অ্যাডজাস্ট করে নিও তোমাদের যতটা দরকার। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা এডিটিং হয়ে গেছে। এবার আমাদের আরেকটু কাজ বাকি আছে। তো এখন আমাদের স্মোক ইফেক্ট অ্যাড করার পালা। তো স্মোক ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমাদের স্মোক ভিডিওটা সিলেক্ট করে নেব। তারপর নিচে স্ক্রল করে স্প্লিট অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা ফিল্টার সিলেক্ট করে নেব। এবার এই স্মোক ভিডিওটাকে একবার স্টার্ট করে দেখে নেব কোন জায়গা থেকে আমাদের স্মোক স্টার্ট হচ্ছে, সেখানে একটা কাট করে দেবো আর আগের যে ফালতু পার্টটা সেটা ডিলিট করে দেবো। এবার এই স্মোক ভিডিওটাতে ট্যাপ করে টেনে নিয়ে চলে আসবে ঠিক একই জায়গায় আর তারপরে ভিডিওটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। সো এখন কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি এডিটিং হয়ে গেছে। আমি এখানে তোমাদের একবার প্লে করে দেখাচ্ছি। তো এবার আমাদের ভিডিওটাতে জাস্ট একটু কালার এডিটিং করা বাকি আছে, আর তার জন্য আগে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে, কারণ এখান থেকে আমরা কালার এডিটিং করতে পারবো না। তো আমার ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আমি আর এখানে কালার এডিটিং করে দেখাচ্ছি না। আর গাইস, এখানে কালার এডিটিং না করলেও চলে। সো তুমি চাইলে এখান থেকে এটাকে স্ক্রল করে যেতে পারো।